হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবশ্রী। আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আমরা আজকে যাব একদিনের জন্য টাকিতে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল টাকিতে যাওয়ার, আমি আগে কখনো কোনো দিন টাকিতে যাইনি। এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, হঠাৎ করেই আজ খুঁজে পেয়েছি। প্রায় 1 বছরেরও বেশি সময়ের আগের ভিডিও। আমরা যখন গেছিলাম সেটা গত বছরও পুজোর 1 মাস মতো আগে গেছিলাম। তো ভিডিওটা হঠাৎ পেয়ে ভীষণ ভালো লাগলো আর ভাবলাম আপলোড করেই দিই, খুব সুন্দর একটা স্মৃতি থাকবে অন্তত। জানি না আপনাদের কেমন লাগবে, তবে চলুন যেটুকু ভিডিও আমার কাছে আছে সেটাই এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেই কত সুন্দর রাস্তা, দেখুন গাছে ঢাকা। তো খুব ভাল লাগছিল যেতে যেতে। ঘর থেকে বেরোতে কার না ভালো লাগে, তাই না? একঘেয়েমির জীবনযাপন থেকে একটু বেরিয়ে যাওয়া কিন্তু সবসময় তো সম্ভব হয়ে ওঠে না। তো আমাদের মোটামুটি পৌঁছতে সময় লেগেছিল 1.5 ঘন্টা মতো। এগুলো দেখুন সমস্ত ওই পানি ফলের বাগান, মানে বাগান বলতে যে জলে আমাদের এখানে পানাকচুর হয়, ওদিকে নাকি ভীষণ পানি ফল চাষ হয়। তো করতে করতেই আমরা পৌঁছে গেলাম টাকিতে। আমরা ওখানে ছিলাম সোনার বাংলা যে হোটেলটা, সেখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভাল লাগছিল। তো যতক্ষণ না ফর্মালিটিসগুলো পূরণ হচ্ছিল, আমি আর বাবি বাইরেটাতে ওয়েট করছিলাম, বসে বেশ ভালোই লাগছিল। দুজনে একটু ছবি টবি তুলছিলাম। তো তুলতে তুলতে বাবিকে বললাম, চলো বাবি আমরা একটু বাইরেটা ঘুরে আসি, একবার ওপরে গিয়ে আবার নামবো কখন, এই ভেবে আমরা একটু এগিয়ে সামনে লনের দিকে এসেছিলাম। খুবই ভালো লাগছিল নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়া। এখানে ইছামতিটা প্রচণ্ড চওড়া। আমাদের ওদিককার ইছামতি কোথাও কোথাও তো হয় না, পুরো শুকিয়ে কাঠ হয়ে থাকে, কোথাও জল জমলেও সেই বর্ষার জমা জল, জোয়ার ভাটা তো খেলে না। বাবি ওখান থেকে বেরিয়ে দোলনা চড়ছিল। নদীর পাড়েই দোলনাটা রাখা আছে, জায়গাটা বেশ ভালোই লাগছিল। তো বাবির একটু ভিডিও করে নিলাম। এবার আমরা রুমে চলে এসেছি। রুমটা মোটামুটি ভালোই ছিল, ছোটোখাটোর মধ্যেও একটু স্পেসটা একটু কম ছিল আমরা যে রুমটা পেয়েছিলাম, তো কিন্তু অল ওভার সব দিক দিয়ে বেশ ভালোই, একদিনের জন্য ঠিকই ছিল। তো এখান থেকে বেশ বাইরের ভিউটাও খুব সুন্দর ছিল। আর আমরা যখন গেছিলাম ওখানে না কিছু কটেজ তৈরি হচ্ছিল, বললো পুরো কমপ্লিট হয়নি। তো কটেজগুলো বেশ কিউট লাগছিল, কিন্তু ওখানে আমরা থাকতে পারিনি। এটা ফ্রিজটা দেখছিলাম পুরোই ফাঁকা আছে। আমি একটু ঘুরে দেখছিলাম রুমগুলো। অ্যাকচুয়ালি রুম ট্যুর করবো বলেই, বা যে হোটেলের রুমটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করবো বলেই তখন ভিডিওগুলো করেছিলাম, কিন্তু সময়ের অভাবে আর তখন আপলোড করে উঠতে পারিনি। এখান থেকে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে কটেজগুলো, কিন্তু দুটো মনে হয় তখন রেডি হয়েছিল, তারপরে এসছিলাম ওখান থেকে। তো আর বাকিগুলোর কাজ চলছিল, তো যে দুটো রেডি হয়েছিল সেটা অলরেডি বুকড ছিল। আমরা ওখানে আর থাকতে পারিনি, পরে কখনো গেলে অবশ্যই ট্রাই করব। তো বেশ ভাল লাগছিল। আর এখান থেকে একটা সুবিধে যেটা মনে হলো আমার, এখান থেকে ইছামতির ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, রুম থেকেই দেখা যায়, সামনের পুলটা দেখা যায়, কিন্তু কটেজগুলোর থেকে নদী ভিজিবল নয়। যদিও থাকিনি, তবে মনে হলো আমার। এটা ছিল বাথরুম, ছোট্টর মধ্যে বেশ ক্লিন ছিল। এটা নিয়ে কোনো অসুবিধে নেই, বেশ ছোটোখাটোর মধ্যে বেশ ভালো। এটা ছিল শাওয়ার এরিয়া। বাবি বলল যে বাবি সুইমিং করবে। আসলেও সুইমিং করতে পারে না, কিন্তু ওই সুইমিং পুলে গিয়ে একটা মজা তো হয় বাচ্চাদের। তো আমি আর বাবি ওর জন্য কিছুক্ষণ সময় সুইমিং পুলে কাটালাম। বোবোর হালকা জ্বর ছিল, তাই বোবো আর পুলে নামেনি। সেখান থেকে আমরা ফিরে এসে স্নান করে রেডি হয়ে নিয়েছি লাঞ্চ করতে যাব বলে। আসলে এই জামা আমার এবং বাবির জামার ফ্যাব্রিক একই, আমি নিজে বানিয়েছি। এই জামাগুলো যেগুলো আমি বানাই মোটামুটি আমি আর বাবি ম্যাচিংয়েই থাকি। আপনারা হয়তো অনেকে জানেন ছোট্টবেলার থেকে। তখন তো এত অনলাইনের এত রমরমা ছিল না। তো আমি বানিয়ে আমি আর বাবি একরকম ড্রেস পরার চেষ্টা করতাম। যাই হোক, এই ব্যালকনিতে বসেও ভীষণ ভাল লাগছিল। বাবি আর আমি কিছু ফটো তুললাম। আমার হাসব্যান্ডের সাথে কয়েকটা ফটো তুলে তারপর আমরা যাব এখন লাঞ্চ করতে। ঘরেই যে মেনু কার্ডটা রাখা ছিল সেটা দেখছিলাম কোন খাবারের কেমন দাম। আমরা আসলে এখানে 999 একটা বুফে সেটার বুক করেছিলাম লাঞ্চের জন্য। তো এমনি জাস্ট চোখ বুলিয়ে নিচ্ছিলাম কেমন কি প্রাইস এখানকার খাবারে। তো লাঞ্চটা আমরা ওখানে গিয়েই করব। তো এটা জাস্ট আমি দেখছিলাম যে যদি পরে অর্ডার করি তার জন্য। তো সেখান থেকে গিয়ে অ্যাকচুয়ালি খুব ভালো করে যে সেটা ভিডিও করতে পারিনি, কারণ সবাই খেতে ব্যস্ত হয়ে গেছিলাম। বোবোকে কী খাওয়াবো সেটা নিয়ে টেনশন হচ্ছিলো। যাই হোক অনুযায়ী ঠিকঠাকই ছিল, মাটন ছিল, পার্শে মাছ ছিল, আলু পোস্ত ছিল, পনির ছিল, আর যদি কোল্ড ড্রিঙ্কস ছিল, কেউ চাইলে বিয়ার, সেও বিয়ারও খেতে পারবে, যেহেতু আমরা তো কেউ বিয়ার খাই না, আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। বোবোর জন্য একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি ছিল, যেহেতু আমরা 3 জন খাচ্ছিলাম, বোবো খায় না তবুও ওকে দিয়েছিল।
তো এটাই ছিল আমাদের লাঞ্চ করে আমরা বেরিয়ে গেছিলাম একটু সাইট সিন করার জন্য। এর পাশেই একটা পার্ক আছে। তো আমাদের ওখানের একজন পরিচিত ছিলেন, উনি বললেন যে পার্কটা ঘুরে আসতে পারেন। তো আমরা গেলাম, ওই নিয়ে গেছিলো। তো গিয়ে দেখলাম পার্কটা ভালো, কিন্তু কোনো মেনটেনেন্স নেই। একদম সেই আগাছা জঞ্জাল, তারপর যে যে ব্রিজগুলো তৈরি সেগুলোর কোনো ফেন্সিং নেই। ওই দেখুন ছোট্ট একটা র্যাবিট বসেছিল, এটা দেখে বোবো ভীষণ আনন্দ পেয়েছিল, ভীষণ। কিছু কিছু ভিডিও ক্লিপ না আমার ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, তো ওখান থেকে আমরা ওই পার্কটা একটু ঘুরে আমরা চলে আসলাম বোটিং করতে। টাকিতে আসার মেইন একটা ব্যাপার ওই একটু নদী এনজয় করাটাই তো মেইন। তো তার জন্য বোটিং করতে এলাম। এখানে ছোট ছোট করে না আপনি লঞ্চগুলো পেয়ে যাবেন। তো যদি কখনো আসা হয় বা যারা তো এসছে তারা অবশ্যই জানে। তো সেদিক থেকে লঞ্চে এসে বেশ ভাল লাগছিল। একসাথে ওরা দেখাচ্ছিল মাঝখান থেকে একটা ডিভাইডার তৈরি হয়েছে, অর্ধেকটা ইন্ডিয়া অর্ধেকটা বাংলাদেশ। কিছু কিছু বাংলাদেশের নৌকো দেখছিলাম, কিছু কিছু ভারতের নৌকো দেখছিলাম। প্রত্যেকটা নৌকোয় না পতাকা টানিয়ে, যারা ফিশিং করে তারা পতাকা টানিয়ে রাখে। তো এইভাবে বেশ ঘুরতে খুব ভাল লাগছিল। আমার আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স ছিল না। তো এটাতে বেশ ভালো লেগেছে। বাবি বোবো খুব এনজয় করেছে, খুব ওদেরও খুব ভালো লেগেছে। তো এখানে আমরা প্রায় অনেকক্ষণ বিকেল থেকে সন্ধে পর্যন্ত ছিলাম। মানে অন্ধকার অন্ধকার হয়ে এসেছিল, তো ততক্ষণ এখানেই ছিলাম। খুব ভালো লাগছিল। আর এমন হচ্ছিল যে নদীর পাড় থেকে যে ছোট ছোট ক্যানেলগুলো চলে গেছে সেটাও দেখছিলাম। এখানকার স্থানীয় লোকজন তারা যে মাছ চাষ করে, লঞ্চে ওখানে কিছু স্ন্যাক্সের অ্যারেঞ্জ করা হয়েছিল, ওরা করেছিল। আগে থেকে বলে দিতে হয়, হঠাৎ করেই বললে ওখানে স্ন্যাক্স পাওয়া যায় না। সামনে বসে বেশ সুন্দর একটা ভিউ এনজয় করতে পারা, এটা তো সত্যিই খুব ভালো লাগারই থাকে। তো সেদিক থেকে সব চারিদিকটা দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম সন্ধে নেমে আসলো। সন্ধেটাও খুব সুন্দর। এমনিতেও দেখুন নদীতে থাকা বা নদীর পাড়ে থাকা সন্ধেবেলার একটা সুন্দর হাওয়া, সেটা তো ভালো লাগেই, কিন্তু তার থেকেও ভালো লাগছিল এই বোট থেকে পাশের এই ছোট্ট শহরটাকে দেখা। স্পেশালি যখন আমরা হোটেলের সামনে এসেছিলাম লঞ্চে করে, তো লঞ্চ থেকে হোটেলটাকে জাস্ট অসাধারণ লাগছিল। সামনে হোটেলটা দেখতে এত ভালো লাগছিল যে এরকম পরিবেশে থাকলে এমনি এমনি মনের মধ্যে গান গাইতে ইচ্ছে করে। ही रातें मौसम नदी का किनारा, हे चंचल हवा। ही रातें मौसम नदी का किनारा, हे चंचल हवा। कहाँ दो दिलों ने कि मिलकर कभी हम ना होंगे जुदा। ही रातें मौसम नदी का किनारा, हे चंचल हवा। যাই হোক, এরকম বেসুরো গলায় গান করার জন্য দুঃখিত, আপনারা মার্জনা করবেন। বোটিং কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এসেছিলাম হোটেলের যে ক্যাফেটেরিয়া সেখানে আমরা গেছিলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড এসেছিলো দেখা করতে। তো এই হোটেলেরই একটা যে ক্যাফেটেরিয়া সেখানেই আমরা দেখা করেছিলাম। দাদা আমাদের ট্রিট দিয়েছিল। সেখানে দাদা বলছিল কি খাবে খাও। অ্যাকচুয়ালি লঞ্চে বসেই যে আমরা স্ন্যাক্সগুলো খেয়েছিলাম তার জন্য পেট ভর্তি ছিল। শুধু কফি খাওয়া হলো। বাবি তো এত চকলেট পছন্দ করে, বাবিকেও এতবার রিকোয়েস্ট করা হলো, তবু বাবি কিছু খায়নি। দাদাই অনেকবার বলছিল, তাও বাবি কিছু খেতে চাইলো না। আমরা ওখানে বসলাম, বসে কিছুক্ষণ গল্প করে দাদা আবার বেরিয়ে গেলেন, আর আমরাও রুমে চলে আসলাম। তো আসার সময় পুলের সাইড দিয়ে আমরা আসছিলাম, তো খুব সুন্দর লাগছিল রাত্রের ভিউটা। এসে কিছুক্ষণ আমরা বাইরে বসেছিলাম, ওখানে কিছুক্ষণ বসে ছবি তুলছিলাম। ছবি তুলে, যেহেতু আমরা একটা নাইটের জন্য গেছিলাম, যতটা ঘোরা যায়, যতটা এনজয় করা যায়, রুমে গিয়ে তো সেই বসেই থাকতে হবে, তাই বাইরেটা বেশ ঘুরে দেখছিলাম। বাবি বোবর কিছু ফটো তুললাম, আমি নিজে কিছু ফটো তুললাম। আমার হাজব্যান্ড ভীষণই ফটো তুলতে পছন্দ করে না একদমই। অনেক টেনে টুনে একটা দুটো ফটো যাই হোক তোলানো যায়। সেখান থেকে আস্তে আস্তেই দেখছিলাম একটা প্লে এরিয়া রয়েছে বাচ্চাদের জন্য। বোবো তো এটা দেখে ভীষণ হ্যাপি হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি সকাল থেকে এটাকে মানে এটা খোঁজা হয়নি বা খোঁজার চেষ্টাও করিনি। আমি অ্যাকচুয়ালি জানতামও না যে কোন দিকে আছে বা কী আছে। হঠাৎ কতগুলো বাচ্চাকে দেখছিলাম, দেখে এগিয়ে আসতেই দেখলাম আরে বাহ। তো বোবো এখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো ওখানে বোবো খেলা করেছে। তো ওর ভীষণ ভালো লাগছিলো, বাবিও খুব ভালো লেগেছে। তো ওখানে খেলাধুলো করে নিয়ে তারপর আমরা এসছি।
সকালবেলাটা ঘুম থেকে উঠে গেছিলাম, যেহেতু আমরা ওই দিন বেরিয়েও আসবো আর সকালের ভিউটা দেখার জন্য বাবিও উঠে গেছে। না, আমার হাজব্যান্ডের এটা খুব বিরক্তিকর লাগে কোথাও গিয়ে যদি না ঘুমিয়ে এরকম হয় না, তাড়াহুড়ো করে উঠে পড়া, সেই দেখবো দেখবো করা, সাইট সিন করা, বা অন্য কোথাও ঘুরতে গেলেও যদি এমন হয়, ও এমনি ঘুরতে যেতে একদমই পছন্দ করে না। তারপর এমন টানাটানি অন্যকে আরও বিরক্তিকর লাগে। তো আমি আর বাবি উঠে আমরা এগুলো দেখছিলাম, একটু ফটো তুলছিলাম যে সকালবেলায়। তারপর আমি বাবিকে বললাম, চলো বাবি আমরা একটু নিচ থেকে একটু ঘুরে আসি। হয় না, ভোরবেলায় নদীর পাড়ে একটু হাঁটতে কেমন লাগবে সেটা একটু দেখে আসবো। যদিও আমরা প্রায় 1.5 বছর মতো এর আগে যেখানে ছিলাম সেখানে নদীর পাড়েই আমাদের বাংলোটা ছিল, সেই গঙ্গার পাশে ছিল সেই বাংলোটা যদিও। তো ওর জন্য কিন্তু এত সাজানো গোছানো ওটা ছিল না, এটা তো একটা হোটেল, সেটাকে সুন্দর করে আরও ডেকোরেট করা, কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আমি আর বাবি বেশ ঘুরে ঘুরে পুরো চারিদিকটা দেখছিলাম। সেখান থেকে হেঁটে যে পুরো একটা মন্দির দেখছিলাম, ওখানে একটা মন্দির ছিল, সব দেখে টেকে আমরা তারপর ফিরে আসলাম। এবার যেহেতু বোবো আগের দিন সুইমিং করতে পারেনি, তাই বোবোর আবার খুব ইচ্ছে হচ্ছিল একটু সুইমিং করা। তো ফার্স্টে আমি বললাম যে চলো তাহলে আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর যেহেতু আমি আর ওদিন জলে নামবো না, বাবিকে আগেই বলেছি, তো তার জন্য আর জলে নামা হয়নি। বাইরে থেকে ঘুরে এসে বাবি নিজের জন্য 1 কাপ কফি বানিয়েছে। এটা ওরা 2 ভাই বোন খুব মানে মজা করে, যে হোটেলে গিয়ে কফি বানানো, চা খাওয়া, তারপর ওই যে দুধের ছোট ছোট প্যাকেটগুলো, চিনির প্যাকেটগুলো থাকে, 2 ভাই বোন নিয়ে একদম শুরু হয়ে যায়। তো সেখান থেকে এসে বাবি, যেহেতু বোবো আগের দিন সুইমিং করেনি, তাই ওর খুব ইচ্ছে ছিল, ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই মজা করলো। আজকে রাত্রে মানে ওই দিন রাত্রে জ্বরও আসেনি, তার জন্য কিছুক্ষণের জন্য নিয়ে এলাম। আমি অলরেডি সকালেই স্নান কমপ্লিট করে ফেলেছি, কারণ আমরা এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। ব্রেকফাস্টটা যদিও আপনার এই রুমের সঙ্গেই ইনক্লুডেড ছিল, তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে একবার এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। এর মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল, তো ওরা খেলছিল, আমি দাঁড়িয়েছিলাম ছাতা নিয়ে। তারপর চলে এসেছিলাম ব্রেকফাস্টটা মোটামুটি ভালোই ছিল, অনেক অপশান ছিল। বাবি যেগুলো খাবার তুলছিল সেখানেই আমি ক্যামেরা দেখছিলাম বাবির একটু ভিডিও তো করার জন্য, কারণ বেশি ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করলে আমার হাজব্যান্ড সেটা একদম পছন্দ করে না। বলে যে তুমি ঘুরতে আসো না ছবি তুলতে আসো, এগুলো কী, এতে তো তুমি কোনো এনজয় করতে পারো না। ওর জন্য ওর সামনে বেশি গেলে পরে একটু অন্যরকম রিয়্যাক্ট করে। তো বাবি যা যা তুলছিল আমি একটু একটু করে সব ভিডিও করছিলাম। নিজেরটা তো নিজে আর তোলা যায় না, আর আমার যেহেতু যে বাবি মাঝে মাঝে একটু তুলে দেয়, কিন্তু বাবিও যেহেতু ব্রেকফাস্ট করবে, বাবি তো এই ডোনাটগুলো দেখে ভীষণ খুশি হয়ে গেছে। তো তারপর চলে এসেছিলাম, এসে আমরাও এখানে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এখান থেকে একদম চেক আউট করে বেরোবো। বেরিয়ে আমরা চলে যাব, এখানে অনেকে বলে মিনি সুন্দরবন, অনেকে বলে গোলপাতা জঙ্গল। তো এসে আমি একটু যেহেতু একটু কেত মেরে ফটো তুলতে হবে, তার জন্য আমি এর সাথে কী ভাল লাগে দেখছিলাম, যে একদম ফাঁকা গলা ভাল লাগছিল না। এটা আমার বানানো একটা নেকপিস ছিল, পার্ল আর ফ্যাব্রিক দিয়ে বানানো, পার্ল বলতে যে পুঁতিগুলো হয় সেগুলো দিয়ে। তো ওটা দেখছিলাম অত ভালো লাগছিল না। তো এটা হচ্ছে আপনার টয়েন থ্রেড দিয়ে বানানো, আগে আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না। টয়েন থ্রেড আর ওই পুঁতিগুলো দিয়ে বানানো, এই মালাটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, ওখান থেকে এসে বাবিকে বললাম, বাবি কিছু ছবি তুলে দাও, কারণ আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলাম, বললো আমি এই সমস্ত আর করতে পারবো না। যাই হোক, মেয়েটা আমার একটু বড় হওয়াতে সুবিধে হচ্ছে, কোথাও গেলে আর অসুবিধে হয় না। বললে যখন যদি ওর মুড ভালো থাকে তাহলে ও ছবি তুলে দেয়। তো এসে বাবির মতো করে বাবি আমাকে বলছিল তুমি এভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও। যাই হোক, আমাকে বলছিল মা একটু এখান থেকে হাঁটো। তো এগুলো বেশ থ্যাংক ইউ বাবি আমাকে কিছু ফটো আর ভিডিও করে দেওয়ার জন্য। কিছু কেত মেরে কিছু ফটো টটো তুলে তারপর কিছু সেলফি তুলছিলাম। এর মধ্যে সেলফি যখন তুলছিলাম, বোবো তখন ওর বাবার সাথেই ছিল, তারপর থেকে বোবো শুরু হয়ে গেছে। এবার এখানে অলরেডি চলেই এসছে টানাটানি করতে করতে, যে চলো চলো চলো। হ্যাঁ, আসলে আমার হাজব্যান্ডের অনুপ্রেরণায় হয়তো চলে এসছে এখানে, ও টেনেই নিয়ে যাবে। আর যাই হোক, আমার এখানে আর ছবি তোলা হয়নি, কয়েকটা বাবিজা তুলে দিয়েছে। সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। বেরোনোর সময় ভীষণই মন খারাপও হয়, কোনো জায়গা ছেড়ে বেরোতে মনে হচ্ছিলো আরও একটা দিন থাকলে ভালো হতো। তো যাই হোক, আবার কখনো যাব। ওখান থেকে আমরা সোজা চলে যাচ্ছিলাম এখন গোলপাতার জঙ্গলে। তো জানি না ব্যাপারটা আসলে কি, আর কেউ বোঝাতেও পারছিল না, বললো না গেলে বুঝতে পারবেন না, এত দারুণ জায়গা। তো সেখানে গিয়ে দেখলাম এন্ট্রান্সটা অতটা মানে কেমন মানে অতটা ভালো মনে হচ্ছিল না, যে এত পপুলার একটা জায়গা, ট্যুরিস্ট আসলে নাকি সেখানে অবশ্যই যায়। ওমা, গিয়ে দেখি সত্যি এখানে অনেকেই আছে আমাদের আগে, পুরো যারা ট্যুর প্ল্যানার যাদের নিয়ে আসে, প্রায় 70 থেকে 80 জনের একটা গ্রুপ এসছে।
এখানে বিভিন্ন রকম সুন্দরবনের ম্যানগ্রোভ এরিয়াতে যেরকম গাছপালাগুলো হয় সেগুলোই এখানে আছে, গরান গাছ, সুন্দরী গাছ। তো তার জন্যই এই জায়গাটা দেখার জন্য একটা ব্রিজ মতো করা আছে। এখানেও সেই হয় না, হই 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 ব্যাপার, বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, আর যেহেতু জায়গাটা মোটামুটি 1 কিলোমিটার তো হবেই, যেতে হবে ওখান থেকে পায়ে হেঁটে। তো সবাই খুব ব্যস্ত হয়ে হাঁটছে, আমিও হাঁটছি। আমার হাজব্যান্ড বলছে এখন অন্তত ক্যামেরা বন্ধ করো, তাড়াতাড়ি হেঁটে এগোও, নয়তো তুমি দেখতেও পারবে না, আবার বৃষ্টিতেও ভিজতে হবে। কিছুটা আসার পর লাস্টে একবার ডিসিশন নিল না, ব্যাক করবে, যাবে না ওদিকে। তো ভাবলাম যে না না যাই। ওখানে গিয়ে দেখলাম এক দাদা চা বিক্রি করছিল, মানে সরি চা নয়, এক দাদা ওখানে লেবু জল বিক্রি করছিল, আর তার কাছে একটা দূরবীন ছিল, বাংলাদেশ দেখাচ্ছিল প্রত্যেককে। তো সবাই, বাচ্চারা তো মজা করে সে বাংলাদেশ দেখছিল, আসলে ওরা তো কী দেখছে সেটা বুঝতে পারছে না, কিন্তু ওরা দেখছিল। আর দাদার কাছে জিজ্ঞাসা করলাম, বলছে কি আসলে দূরবীনটার জন্য অনেকে হয় না লেবু জল না খাওয়ার হলেও লেবু জল খায়, এটাই আমার ব্যবসার একটা মানে মূলধন বলতে পারেন। আর আমি বললাম শীতকালে কী করেন, তখন উনি বলছিল শীতকালে আমি চা বিক্রি করি এখানে, গরমকালে লেবু জল বিক্রি করি, কারণ মানুষ অনেকটা হেঁটে আসে তারপর এটা খায়। দেখুন এটা হচ্ছে সেই জঙ্গল, ওটার নিচে নামা যায় না, যেহেতু যখন জোয়ারের জল আসে পুরো জঙ্গলটাতে পুরো জল চলে আসে, ওর জন্য সবসময় কাদাই থাকে। কিন্তু জায়গাটা থেকে দেখে এত ভালো লাগছিল না, ভীষণ সুন্দর লাগছিল। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমাদের দেখা শেষ। আমাদের এই ট্রিপটা আজকে এখন শেষ হতে চলেছে। আমরা সব জায়গা ঘুরে নিয়েছি মোটামুটি, এখানে যা যা ঘোরার আছে। এখন এই গোলপাতা জঙ্গল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে গিয়েই আমরা এখন গাড়িতে উঠবো, ওখান থেকে সোজা বাড়ি। তো আর হ্যাঁ, ঢোকার পথে দেখছিলাম পেয়ারা মাখা পাওয়া যাচ্ছে, ওটা কিনবো, খেতে খেতে বেরিয়ে যাব। তা একদিনের ট্রিপ হিসেবে খুব এনজয় করেছি, ভীষণ ভালো লেগেছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানাবেন। টাটা, খুব ভালো থাকবে। আপনাদের সাথে যেটা বলছিলাম, যখন আসার সময় এই দোকানটার কথাই বলছিলাম আপনাদের, যে একটা দোকান দেখে এসেছি, এখান থেকে নিলাম কদবেল মাখা আর নেব পেয়ারা মাখা। তা ওনাকে বললাম যে পেয়ারা মেখে দিতে। বাবি পেয়ারা মাখাটা খায়, ফলের মধ্যে পেয়ারা খায় আর মাঝে মাঝে আপেলটা খায়। চলে আসলাম বাড়িতে, আস্তে আস্তে মন খারাপ হচ্ছিল, কিন্তু হ্যাঁ পরে আবার কখনো যাব। আর এই ভিডিওটা এডিট করতে গিয়ে না সেই আমি পুরো ফিরে গেছি সেই সিচুয়েশানে, খুব ভাল লাগছিল। 1 বছর 2 মাস বা 1 বছর 1 মাস মতো পরে হলেও ভিডিওটা খুঁজে পেয়েছি। এবং আরও কয়েকটা ভিডিও আছে এরকম পুরনো ভিডিও, ভাবছি সেগুলো এডিট করে শেয়ার করব, আপনাদের ভালো লাগলেও লাগতে পারে, অ্যাটলিস্ট আমার কিছু স্মৃতি সুন্দরভাবে থেকে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানাবেন, আর পরে কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। খুব ভালো থাকবেন, টাটা।